হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমিত্রা তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। চলো, সকাল থেকে আজকে ভিডিও কিন্তু স্টার্ট করে দিয়েছি। আর প্রচণ্ড কিন্তু গরম পড়ে গেছে, কি বলবো। এই গরমে আমার দিনগুলো কীভাবে কাটছে আর সারাদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, পুরো ভিডিওটা সবাই দেখো, স্কিপ করো না কিন্তু। তো এখন বাজে 6:30 বাজে। আমি সকাল 6:30 থেকে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। আর ছেলে ঘুম থেকে উঠে গেছে আগেই, আর ওর বাবা তো চলে গেছে কাজে। আর আমি এদিকে আজকে বলছি তো বালিশের কভারগুলো বেশ একটু কেচে নেবো। তো আজ দুপুরে সেরকম মানে রান্নাবান্না তো নেই, কারণ আমাদের এখানে শীতলা পুজো, তো সেই কারণে রান্নাবান্না দুপুরে নেই, শীতল পান্তা খেতে হয়। তো সেই কারণে আমি ভাবলাম তাহলে অন্য কিছু কাজ আজকে করি, একটু ফাঁকা আছে দুপুর টাইমে, যেহেতু রান্নাটা কিন্তু বড় একটা কাজ। রান্না একরকম রান্না নয়, তো 2-3 রকম রান্না করতে হয় আমাদের, তোমরা তো জানোই। তো সেই ভেবে আমি বলছি আজ তাড়াতাড়ি উঠে একটু, তো পুজো বলে শীতল পান্তা খেতে হয়, জানো তো। রান্না করতে নেই, পান্তা ভাত আগের দিনে সব রান্নাবান্না করে রাখতে হয়। তো কি আগের দিনে রান্নাবান্না করেছি সেটাও তোমাদের দেখাবো। তো আর এদিকে কাঁচা ধোয়া কিছু করে নেবো, বেশ একটু কাঁচা ধোয়া করব, একটু ঘরটাকে একটু পরিষ্কার করব। আর খুব গরম কিন্তু লাগছে, সকালবেলা থেকেই খুব গরম পড়ে গেছে। আর আমাদের ঘরে 2টো ফ্যান চলে, তারপরেও দেখো এত গরম লাগে, কি বলবো। চারিদিকটা খুব মানে আটকানো তো কাগজ দিয়ে, তো সেই কারণে একটু বেশি গরম লাগে, একটু হাওয়া ঢুকতে পারে না ঘরের ভেতরটায়। তো বিছানাটা বেশ গুছিয়ে রেখে বাসি কাজগুলো সেরে এবার চা খাবো। সকালবেলা একটু চা খাবো আমরা। তো আর কিছু হয়তো করবো না, শুধু চাটা একটু গ্যাসে বানিয়ে নিয়েছি। তো রান্না বন্ধ, চা কিন্তু খাওয়া যায়, কিছুই মানে নয় বলো। সকালবেলা একটু সবাই সব ঘরেতেই চা হয়, কিন্তু রান্নাটা দুপুরবেলায় আজকে হবে না, এটাই। মুখ ফুক ধোয়া হয়ে গেছে, কিছু কাজও করে নিয়েছি। তো এবার এই দেখো চা এনেছি, চা খাবো। তো তারপরে দেখো চা ফা খেয়ে কাজ কিছু বাইরের গুছিয়ে কাঁচা ধোয়া করে এসেছি। তো এসে দেখো এই যে ছেলের কিন্তু একের পর এক খেলার জিনিসগুলো সব জড়সড়ো করে রেখে দেয় সব সময়। আর আমি এই 2 দিন বাদে বাদে এগুলোকে আমাকে গোছাতে হয়, সেগুলো সব নামিয়ে নামিয়ে বেশ আমি বলছি এখানে একটু পরিষ্কার করে বেশ তারপরে আবার গুছিয়ে রাখবো। তো সেটাই করছি। তো খুব মানে ধুলোও পড়ে যাচ্ছে, মানে এত গরমে তো 2 দিন বাদে বাদেই দেখছি খুব ধুলো পড়ছে। তো সেগুলো সব নামিয়ে বেশ সুন্দর করে আবার একটু গুছিয়ে রাখবো। তো তারপরে ছেলেকে আবার স্কুলে পাঠিয়ে দেবো, কারণ স্কুল এখনও ছুটি পড়েনি, ভোটের জন্য স্কুল এখনও হচ্ছে। তো ও টিউশনি পড়তে বসেছে, আমি বললাম ঠিক আছে, খাওয়া দাওয়া করে তারপর স্কুলে আবার পাঠিয়ে দেবো। কদিন স্কুলে ঠিক মতো যাওয়া হয়নি ওর, অক্ষয় তৃতীয়ার ছুটি ছিল, এই কিছু পুজোরও ছুটি দিয়েছিল, সেই কারণে স্কুলে যাওয়া হয়নি। তো আজ বলছি স্কুলে তোকে পাঠিয়ে দেবো, তারপরে যা হবে হবে। আর সকাল থেকে দেখবে একটার পর একটা কাজ করতে করতে কিন্তু দেখবে মানে বেলা অনেক হয়ে যায়। আর সেই ছোট ছোট কাজগুলোই কিন্তু অনেক সময় লেগে যায় সেগুলো করতে কিন্তু। হ্যাঁ, এই ঘরের এই কাজটা করবে, এই জামা কাপড় একটু গুছাবে, আর দেখবে এতে কত সময় আগে পাঠিয়ে দিই, তারপর আবার সব যা কাজ আছে সেগুলোই টুকিটাকি করতে হবে। তো রেডি হয়ে গেছে, ওকে এখনই টোটো করে তুলে দিয়ে আসবো, চলে যাবে। তো তারপরে কিন্তু চান ধান করে এই যে চলে এসেছি, দেখতে পাচ্ছ একেবারে ফ্রেশ হয়ে গেছি। তো চান ধান করে চলে এসেছি, এবারে আমি আবার যাব সেই মন্দিরে, মানে শীতলাতলায়, ওখানে ওই মন্দিরে পুজো আছে, সেখানে একটু প্রসাদ এড়িয়ে দিতে যাব। তো তারপরে তোমাদের সাথে আবার কি করছি সেটাই দেখাবো, চলো। তো সেই মন্দিরে এবার যাব রেডি হয়ে। আর এদিকে কি বলবো, চুলগুলো মানে ধুয়েছি, একটু ছাড়তেও পারছি না এত গরমে। তো এই দেখো কালকের সেই মানে শীতল পান্তা আমাদের, দেখতে পাচ্ছ এই যে 1 হাঁড়ি মানে ভাত রান্না করে রেখেছি, কারণ সবাই সকালে দুপুরে খাওয়া হবে। আর এদিকে বড়া করেছি, পটল ভাজা, এদিকে ডাল পোড়া, এগুলোই দুপুরের আজকে কিন্তু খাওয়া হবে। আর রাতে আবার রান্না হবে, সন্ধ্যার পরে পুজো শেষ হয়ে গেলে রান্না হবে। তো তারপরে আমি এখানে পুজো দিতে চলে এসেছি, যে এখানে পুজোয় বসে পড়বে। তো তার আগে সব কিছু দিয়ে আসি, এবার আর পুজো করিনি, মানে উপবাস করিনি।
শরীরটা সেরকম ভালো নয় বলে আর করতে পারিনি। তাও চলে এসেছি পুজো দিতে, কারণ পুজো না করলেও এখানে সব দিয়ে যায় প্রসাদ কিনে ঠাকুরের জন্য। তো ঠাকুর কিন্তু এখানে চলে এসছে, এবার বরণ করবে দেখো, তারপর বরণ করে বসাবে মন্দিরে, বসিয়ে পুজো শুরু হয়ে যাবে। আর ঠাকুরটা দেখো খুব সুন্দর লাগছে, কিন্তু এবার সবাই মিলে একটু ঠাকুরকে বরণ করবে। আমিও সেই মুহূর্তে দেখো চলে এসেছি, আমিও জানতাম না যে ঠাকুর এসে গেছে, আর এখানে এসে দেখছি ঠাকুরও চলে এসেছে, আর খুব ভালো লাগছে দেখে। আমার তো ভীষণ ভালো লাগছে দেখে, কি বলবো। তো চলো সবাই দেখতে থাকো। তো তারপরে কিন্তু দেখো এদিকে ঠাকুর বরণ করে এই যে বসানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর চলো তারপরে আমিও এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে ছেলেকে আবার স্কুলে আনতে যেতে হবে। তো ছেলেকে আবার যেতে হবে আনতে, এখানে পুজো এবার শুরু হয়ে যাবে, আমিও বাড়ি চলে যাব, কারণ আর এখানে থাকবো না, কারণ আমরা তো পুজো করবো না, আমি সেই কারণে চলে যাব, নাহলে তো আবার বসতে হতো পুজোয়। তো এই যে দেখতে পাচ্ছ ছেলেকে নিয়ে বাড়ি আসছি এবার স্কুল থেকে। তো এখান থেকে আমরা বাড়ি হেঁটে হেঁটে যাই সব দিনে। এখন এই গরমের সময় না, টোটো ঠিকমতো পাওয়া যায় না, আর খুব গরম লাগছে, প্রচণ্ড গরম, রোদ্দুর দেখতেই পাচ্ছ, ছাতাটা নিয়ে বেশ যাচ্ছি, তো বাড়ি যাচ্ছি। তো বাড়িতে এবার চলে এসেছি, আসার পরে একটু ঘুমিয়েছিলাম দুপুরবেলা, একটু এসে রেস্ট নিয়ে তারপরে জানো তো এত গরম লাগছে। তো ঘুম থেকে উঠে এবারে ঘর একটু ঝাড়ফাড় দিয়ে বেশ, এখন আমি বলছি জামাকাপড় গোছানো। এই যে জামাকাপড় সারাদিনে যাই যে কাচা ধোয়া করেছিলাম, হ্যাঁ বিকেলের কাজ এই যে জামাকাপড়, হ্যাঁ বিকেলের কাজ এই জামাকাপড় গোছানো। আর এটা একটা কাজ, বড় কাজ, যে যত জামাকাপড় জমে যাবে সারাদিনে সব জড়সড় করে রাখা, তারপরে এগুলো গুছিয়ে রাখা। তো এটা কিন্তু রোজ সন্ধ্যাবেলায় আমি করি। তো এগুলো গুছিয়ে রেখে তারপরে চলো কি করছি দেখতে থাকো তোমরা সবাই। তো বেশ কিন্তু আজকে কাঁচা হয়েছিল, আর বললাম না সকালবেলা অনেক কাঁচা ধোয়া করেছিলাম আজকে। তো আর কী বলবো, এই বিকেল টাইম হলে এই যে চেঞ্জ করে নিই, নাইটি পরে নিই। গরমে আর কি বলবো, নাইটি পরতেই ভালো লাগে, একটু সন্ধ্যার থেকে বেশ পরে নিই নাইটিগুলোকে। নাইটি শাড়িটা চেঞ্জ করে নাইটি পরি, যে গরমটা যাতে একটু কম লাগে, কি বলবো। তো এখন প্রায় বাজে 5টার বেশি বাজে, বিকেল 5টার বেশি বাজে। আর ছেলেও বাইরে খেলতে গেছে, ও আসলে ও তারপর খাওয়া দাওয়া কিছু সন্ধ্যাবেলা টিফিন কিছু করি, তারপর ওকে আবার পড়তে বসাতে হবে। তো চলো সবাই দেখতে থাকো। এই যে চলে এসেছি পুরো সন্ধ্যাবেলায়, দেখতে পাচ্ছ তোমরা। তো ছেলে টিফিন করে এই যে বসে পড়েছে পড়তে, সব দেখতে পাচ্ছ ছড়িয়ে ছিটিয়ে নিয়েছে। এই হচ্ছে ওর কাজ, পড়াশোনা করা। তো তারপরে আছে রাতে রান্নাবান্না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা, কেমন লেগেছে সবাই একটু বলো, নেক্সট ভিডিওতে দেখা হবে।